হাই, দিস ইজ টাইগার এন.কে সরকার। আপনার মনে হচ্ছে না আপনার চারিদিকে সমস্ত কিছু অত্যন্ত দ্রুত বেগে পরিবর্তিত হচ্ছে? দুটো কারণ আছে এর মধ্যে। নাম্বার ওয়ান হচ্ছে এই যে পিরিয়ড চলছে, এই যে জমানা চলছে, এই যে জগৎ, এই যে সোসাইটি, এই যে পরিবেশ পরিস্থিতিতে আমরা বিলং করছি, এখানে একটা হাইপার কম্পিটিশন চলছে। আর সেকেন্ড হচ্ছে অপোজিশন অফ ইয়োর মার্কেট। আপনার মার্কেট আপনার বিরুদ্ধে যাচ্ছে। এই দুটো কারণে সমস্ত কিছু পরিবর্তন ঘটছে। তো এই জন্য কখনো কখনো আমরা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে কোপিং আপ করতে পারছি না। আমরা ফ্যাটিক হচ্ছি, আমরা ফ্রাস্ট্রেটেড হচ্ছি, আমরা অসহায়তা বোধ করছি। তো এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার জন্য একটাই ফ্যাক্টর, একটাই জিনিস যা আপনাকে বাইরে বের করে আনতে পারে, সেটা হলো আপনার নিজের পরিবর্তন। কেন আপনার নিজের পরিবর্তন দরকার আছে? আমি একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, যে প্রোগ্রামের টাইটেল হচ্ছে আমার খাবার কে সরালো। এই যে খাবার, খাবার মিন্স আপনার পারফরমেন্স, আপনার রিলেশনশিপ, আপনার হ্যাপিনেস, আপনার কেরিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আপনার খাবার। অর্থাৎ আপনার অ্যাসপিরেশন, আপনার অ্যাম্বিশন, আপনার টার্গেট, আপনার গোলস, এগুলোই হচ্ছে আপনার খাবার। তো এই খাবার কে সরালো? অ্যাকচুয়ালি হাইপার কম্পিটিশন আর অপোজিশন অফ মার্কেট, এই দুটো কারণে আপনার খাবার সরে যেতে থাকছে। তো আপনার একটা ব্যক্তিগত রোল আছে, আর আপনার একটা গোল আছে। আপনার রোল আর আপনার গোল, এই রোল আর গোলের মাঝখানে একটা ব্রিজ, সেই ব্রিজটাই হলো চেঞ্জের ব্রিজ। তো একটা চেঞ্জের ব্রিজ আমরা তৈরি করব। তো চেঞ্জ এমন ব্যাপারটা নয় যে আমি বললাম আর আপনার হয়ে গেল, আপনি চাইলেন আর আপনি চেঞ্জ হয়ে গেলেন। আপনি চাইলেন রাতারাতি মার্কেট আপনার ফেভারে, কাস্টমার আপনার ফেভারে, প্রোডাক্ট আপনার ফেভারে, সার্ভিস আপনার ফেভারে, এগুলো হয়ে গেল। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে চেঞ্জ। বিষয়টা কাকে বলে চেঞ্জ? চেঞ্জ মানে হচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাসকো, যে প্রেজেন্ট কন্ডিশন, যে বর্তমান পরিস্থিতি, বর্তমান পারফরমেন্স, বর্তমান যে ফ্লোতে আপনি আছেন, এই ফ্লোকে পরিবর্তন করা, এটার নাম চেঞ্জ। দ্বিতীয় নম্বর দেখুন, ক্রিয়েটিং সারপ্রাইজিং স্পিরিট। সারপ্রাইজিং স্পিরিট অর্থাৎ আপনার কাজকর্মের মধ্যে একটা স্পিরিট আনতে হবে এবং আপনার মধ্যে একটা স্পিরিট থাকতে হবে। নাম্বার 3, ডিসকন্টিনিউইং অ্যান্ড ক্যানিবালাইজিং দ্য পাস্ট। পাস্টকে ডিসকন্টিনিউ করতে হবে।